ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর অনিশ্চয়তা। আর ঠিক এই সময় বড় স্বস্তির বার্তা এলো সুপ্রিম কোর্টের তরফে। বিচারাধীন বহু ভোটারদের অধিকার নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছিল সেই জট কাটিয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল আদালত। এবার বড় স্বস্তি পেলেন বিচারাধীন ভোটারদের একাংশ। সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছে, ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলে প্রথম ও দ্বিতীয় দফার ভোটে অংশ নিতে পারবেন বহু আবেদনকারী ভোটার। আদালতের নির্দেশ অনুযায়ী 21শে এপ্রিলের মধ্যে যারা ট্রাইব্যুনালে অনুমোদন পাবেন তারা 23শে এপ্রিলের প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। একইভাবে 27শে এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পাওয়া ভোটাররা 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট দেওয়ার সুযোগ পাবেন। আদালত স্পষ্ট করেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে তাদের জন্য আলাদা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। তবে এই সময়সীমার মধ্যে ছাড়পত্র না পেলে চলতি নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে হবে বিচারাধীনদের একাংশকে। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে মমতা ব্যানার্জি বলেছেন, এটা আমাদের মামলার রায়, মা মাটি মানুষের জয়। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশে বিচারাধীন ভোটারদের একাংশ বড় স্বস্তি পেলেও সময়সীমার মধ্যে ছাড়পত্র পাওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 21 ও 27শে এপ্রিল এই দুই গুরুত্বপূর্ণ ডেডলাইন ঠিক করে দেবে কারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন আর কারা পারবেন না। ফলে শেষ মুহূর্তে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই নির্ধারণ করবে বহু ভোটারদের ভবিষ্যৎ। দীর্ঘদিনের লড়াইয়ের পরে অবশেষে আশার আলো দেখা মিলল ভোটারদের। এখন দেখার বিষয় এই নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হয় এবং নির্বাচনের ফলাফলে এর প্রভাব কতটা পড়ে। শ্রেয়সী সামন্ত, দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।